হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি বাংলা রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। রচনার প্রথমে আমি লিখে নেব একটি কোটেশন। সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত, রাত তাই দিন হলো রাত। এই উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম পয়েন্ট, ভূমিকা। বর্তমান যুগকে বলা হয় আধুনিক বিজ্ঞানের যুগ। নিঃশ্বাস প্রশ্বাসের মতোই বিজ্ঞান আমাদের কাছে অপরিহার্য। আমাদের দৈনন্দিন জীবন বিজ্ঞান ছাড়া কল্পনাও করা যায় না। এখন যে কোনো ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত মানুষই বিজ্ঞানের উপর নির্ভরশীল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যাবতীয় কাজকর্মের জন্য বিজ্ঞানের অবদান লক্ষণীয়। পরের পয়েন্ট, বিজ্ঞানের জয়যাত্রা। আদিম মানুষের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল আগুন জ্বালাতে শেখা। মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার চাকা। বর্তমানে মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে অপরিসীম উন্নতি করেছে তার মূলে রয়েছে এই চাকা। আর যে আবিষ্কারের সুবাদে মানুষ অসাধ্য সাধন করতে পেরেছে তা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে মানুষ অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার করতে লাগলো। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান একে একে স্থান করে নিল। পরের পয়েন্ট, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটি জিনিস বিজ্ঞানের দান। বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিস যেমন রড, সিমেন্ট, রং বা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন পাখা, লাইট, টিভি, ফোন, হিটার, কুকার ইত্যাদি সব কিছুর মূলে রয়েছে বিজ্ঞান। এই সব যন্ত্রপাতি আধুনিক জীবনকে সহজতর করে তুলেছে। পরের পয়েন্ট, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। চিকিৎসা ক্ষেত্রেও বিজ্ঞান কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আগে যেসব রোগে মানুষ মারা যেত এখন সে সমস্ত রোগের ওষুধ আবিষ্কার হওয়ার ফলে মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে। তাছাড়া বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কারের ফলে রোগ নির্ণয় করাও সহজ হয়েছে। নেক্সট পয়েন্ট, কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান। উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং অত্যাধিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। শিল্প কারখানার উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম খরচে বেশি পণ্য উৎপাদিত হচ্ছে। পরের পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে শিক্ষা ব্যবস্থাতেও অনেক পরিবর্তন এসেছে। পাঠদানের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করে সাধারণ ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করা হচ্ছে। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে এখন ছাত্রছাত্রীদের ঘরে বসে অনলাইন কোচিং দিতে পারছে, অনলাইন টেস্টও নিতে পারছে। পরের পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে যোগাযোগ ব্যবস্থাতেও চরম উন্নতি সাধিত হয়েছে। পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছাতে হলে মানুষের কাছে দূরত্বটা আর কোনো বাধা নয়। তাছাড়া মানুষের তৈরি রকেট এখন গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দিচ্ছে। তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও বিজ্ঞান আজ সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছে। চিঠি, টেলিফোনের যুগ পেরিয়ে আমরা আজ পৌঁছে গেছি স্মার্টফোনের যুগে। হাতে থাকা স্মার্টফোন মানুষকে বিশ্বের কাছে যুক্ত করেছে। পরের পয়েন্ট, বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান। আনন্দে বিনোদনে বিজ্ঞান একটা অফুরন্ত জোয়ার এনে দিয়েছে। আনন্দ বিনোদনের নানান সামগ্রী যেমন ভিডিও গেম, টিভি, মিউজিক সিস্টেম ইত্যাদি সব কিছুই বিজ্ঞানের দাম। শেষ পয়েন্ট, উপসংহার। বর্তমান যুগে মানুষ বিজ্ঞানের আশীর্বাদে মানুষ জীবনকে করেছে আরামপ্রদ ও সুন্দর। বিজ্ঞান দৈনন্দিন জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। বিজ্ঞান আজ মানুষের বন্ধু, সহযোগী, সেবক। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের নিত্য সেবা করে চলেছে। এ কথা ভাবলে শিউরে উঠতে হয় যে বিজ্ঞান না থাকলে এই গতিময় বিশ্বে আমরা বাঁচব কী করে। বন্ধুরা, আজকের এই হেল্পফুল ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও সকলের মধ্যে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই ধরনের আরও ভিডিও তোমরা পেয়ে যাবে।
চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো, তাহলে তোমরা সকল রচনার আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।